ও মা। হ্যাঁ মা, কিছু বলছেন? বলছি যমুনার কোনো খবর পেলে? না মা, তখন থেকে ফোনে চেষ্টা করে যাচ্ছি, পাচ্ছি না তো। দেখছি আরেকবার চেষ্টা করো। কিরে গজা, তোকে যে আমার ফোনটা চার্জে দিয়ে নিয়ে আসতে বলেছিলাম, এনেছিস? হ্যাঁ দিদি, চার্জে দিয়ে ওখানে রেখেছি। আচ্ছা ঠিক আছে। ওটা রেখে দেখ না কে ফোনটা করেছে। কিরে, কে ফোন করেছে? এম, ইংরেজিতে এম এ লেখা। দেখি। ঠিক আছে, তুই যা। মা, হ্যালো, আমি মা বলছি। কোথায় তুই? আছি মা, যেখানেই আছি ভালোই আছি। এক কথা সব ছেড়ে ছুড়ে চলে গেলি? কথাটা যে অনেক বড় কথা মা। এই কথায় ঘর কেন, পৃথিবীও ছেড়ে দেওয়া যায়। এটা যে তোমার মেয়ের সুখের কথা মা, তোমার মেয়ের জীবন গড়ার কথা, তাই না? এসব কেন করলি যমুনা, কেন করলি? হে ছাড়া যে আর কোনো উপায় ছিল না মা। আমি তোমাকে বলেছিলাম, তোমার মনে আছে? আমি তোমাকে বলেছিলাম যে এই পৃথিবীতে ঢাকির কোনো কদর নেই। এই পৃথিবীতে যারা তবলা বাজায়, তবলিয়া, তাদের কত নাম। যারা সানাই বাজায়, তাদেরও কত নাম। যারা যারা পিয়ানো বাজায়, যারা গান করে, নাচ করে, যারা বেহালা বাজায়, প্রত্যেকের কত সুনাম মা। কিন্তু কিন্তু দেখো, কেমন যেন ঢাকিরা ফেলনা, ঢাকিরা ফালতু মা। তাদের কোনো নাম নেই, কোনো সম্মান নেই। তাই তো এই ঢাকির মেয়ের কোথাও কোনো কদরও নেই মা। ওভাবে বলিস না মা, ওভাবে বলিস না প্লিজ। তুই একটু ধর, মা কথা বলবে। কিরে, বুড়িটাকে ছেড়ে চলে গেলি? সব ঠিক করে গেলি, সব মেরামত করে গেলি, এমনকি ওই বেহারা একগুয়ে কেদারটাকে পর্যন্ত ঠিক করে দিয়ে গেলি। এখন সব ছেড়ে তুই চলে গেলি? তুই চলে গেলে এ বাড়িতে ভাঙন ধরবে ছেড়ে মা। তুই ফিরে আয়, ফিরে আয়। গড়ার মতো কেউ তো আর নেই, শক্ত হাতে হাল ধরবার মতো আর কেউ তো নেই রে মা। আসতে হবে না ওকে, আসতে হবে না। কি ভেবেছে কি ও? ফোনটা দাও তো আমাকে, দাও ফোনটা। তুই কি ভেবেছিলি, কি ভেবেছিলি তুই? তোকে ছাড়া আমাদের চলবে না, তোকে ছাড়া আমাদের চলবে, আর খুব ভালো করে চলবে, এটাই বলে দিলাম। আসতে হবে না তোকে, ভুলে যা, ভুলে যা আমাদেরকে, চিরতরে ভুলে যা আমাদের। বাবা, তুমি কি করলে, কি করলে? কি করলাম মানে? ও যাওয়ার আগে বলে যাবে না, আমাদের জানিয়ে যাবে না যে কোথায় যাচ্ছে? ওর চলে যাওয়ার আগে আমার মেয়ে নয় হাজারবার লগ্ন ভ্রষ্ট হতো, হাজারবার লগ্ন ভ্রষ্ট হতো, সারা জীবন আইবুড়ো থাকতো। কিন্তু ওকে আমি এইভাবে যেতে দিতাম না, ওকে আমি আটকে দিতাম। কি করলো, এটা কি করলো যমুনা? ভুলে যাব? কি করে ভুলে যাব? ভুলে যাওয়া সম্ভব নাকি আপনাদের? কি করে ভুলে যাব আমি? কি হলো? ফোন এসেছিল?
চোখের জল মুছে। কোথায়? আরে গান দেখবো না? আরে বাবা, মুখে একটু কিছু দিয়ে যান। না, এখন কিছু খাবো না, এসো। লীলা খেলা। দেখ গায়ের জামাই কেমন লীলা খেলছে। লীলা খেলা। এবারে কালি খালি হাতে দাঁড়িয়েছিস কেন? ডাকটা নিয়ে আয়, ডাকটা বাজা। আমার জামাই ঢাকে তালে তালে নাচবে, তালে তালে নাচবে। মায়েরই বলছি, তোদের দেখলে না আমার কেমন ভালোবাসা ভালোবাসা পায়। সেই কারণেই তো তোর বোন কৃষ্ণাকে আমি। আর একটা কথা নয়, আর একটা কথা নয়, মহিলাদের নাম সসম্মানে নিতে শিখুন, নইলে আপনার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো আমি। তাই নাকি? আরে আমার গায়ে দাঁড়িয়ে তুই আমাকে মারবি বলছিস? হ্যাঁ, কালী, মনে আছে এখানেই মেরেছিলাম? মনে পড়ে? আর একবার লাঠি তুললে না এমন মার মারবো ঢাকের বল তুলতে ভুলে যাবে। চলো যমুনা এখান থেকে। আস্ফালন, জামাই বাবা জীবনে আস্ফালন। যে মেয়েটার নাম মুখে নিলে ও আমার জিভ টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে দেবে। আরে সেই মেয়েটার জিভে শুধু একটা নামই থাকবে রে, ভীষণ কাকা। ভূষণ কাকা, ভূষণ কাকা। গীত, গীত, গীত। এই গীত বাবা, এ তো সারাই দিচ্ছে না। গীত, গীত ওঠো। ঘুমোতে দাও না, আমাকে কি ঘুমোতে দিচ্ছে না? দেখো না। এই মাকে ডাকছো কেন? সকাল হয়ে গেছে তো। ঘুমোতে না। বাবা, এই যে পুরো মেয়ে কুম্ভকর্ণ। এই গীত,
গীত, কি হয়েছে কি? আরে ওঠো, বেলা হয়ে গেছে। এই তুমি এখানে আমার ঘরে কি করছো? গীত, আমাদের কাল বাসর ছিল। কিসের বাসর? তোমার বিয়ে হয়ে গেছে। কার সাথে? আমার সাথে। তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে? তাকাও, তাকাও তুমি। বাবা, তুমি এরকম করো নাকি? আমি এত সকালে উঠি না, আমার বোর করো না, যাও না। এই সকাল কোথায়? অনেক বেলা হয়ে গেছে, 10:30 বেজে গেছে। কি তোমার বিয়ে হয়ে গেছে? কাল আমাদের বাসর ছিল, কিন্তু তুমি বাসর ছেড়ে এসে ঘুমিয়ে পড়েছিলে। কিন্তু ওঠো, উই আর ম্যারিড। এখন তুমি বউ আর আমি বর। শুধুমাত্র তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজ আমার এই সর্বনাশ হলো যমুনা। আমি লগ্নভ্রষ্টা হলাম। তোর ঠাকির পরিচয় এখনো মুছে যায়নি যমুনা। তোর ঠাকির পরিচয় এখনো মুছে যায়নি যমুনা। তুই একটা ঢাকি, তুই যমুনা ঢাকি, আর তোর জন্য আজকে আমার বিয়েটা ভাঙলো। বেদ, ভাইয়া আর যমুনা বৌদি কোথায়? মা, ও মা, মা, কি করছো কি? মা। আরে মা, এই শোনো শোনো শোনো, তুমি শোনো, এদিকে এসো। মাকে ডাকছো কেন? মায়েরা হয়তো সবাই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন এখন। শোনো, তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর কি? তারপর বিদায়ী হবে। আমি যাই গিয়ে ফ্রেশ হই। এই বাড়ি থেকে আমি বিদায় নেব না বেদ। বিদায় হবে না মানে? মানে এই বাড়ি থেকে মেয়ে বিদায় হবে না বেদ। কি বলছো কি তুমি? গীত, তুমি আমার বাড়িতে যাবে না? কোনে বিদায় হবে না? না, হবে না। যে মেয়েটা এত কষ্ট করে আমার বিয়ে দিল, আমার জন্য এত ঝগড়া, এত ঝঞ্ঝাট, এত অশান্তি সহ্য করলো, সেই মেয়ে যদি আমার বাড়িতে এসে আমাকে বিদায় না দেয়, তাহলে এই বাড়ি থেকে মেয়ে বিদায় হবে না বেদ। কি বলছো তুমি? হ্যাঁ বেদ, যতক্ষণ না পর্যন্ত যমুনা বৌদি এসে আমাকে এই বাড়ি থেকে বিদায় দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বাড়ি থেকে মেয়ে বিদায় হবে না। কিন্তু সখী তো বাড়িতে নেই, সখী তো বাড়ি ছেড়ে চলে গেছে। বাড়ি ছেড়ে চলে গেছে? বলো, তোমরা ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো বেদ। তুমি, তোমার বাবা, তোমার জ্যাঠা, তোমার মা, তোমরা সবাই মিলে প্ল্যান করে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। প্লিজ গীত, আমায় দায়ী করো না। আমি ওকে তাড়াইনি। বেশ, তুমি না হয় ওকে তাড়াওনি, কিন্তু তোমার পরিবারের লোকজন ওকে তাড়িয়েছে এই বাড়ি থেকে। আর যতক্ষণ না পর্যন্ত ওকে এই বাড়িতে নিয়ে আসা হবে, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি থেকে বিদায় নেব না বেদ। গীত, তুমি এরকম জেদ করছো কেন? আমি এরকমই জেদ করবো বেদ, আমি ঠিক এরকমই জেদ করবো। ও কি ভেবে নিয়েছে, যমুনা ঢাকে কি ভেবে নিয়েছে সবকিছু ও করতে পারে, সব ত্যাগ ও করতে পারে? আমিও পারি বেদ, আমিও পারি। আমিও কেদার রায়ের মেয়ে। ও যা যা করতে পারে আমি ঠিক তাই করতে পারি। ঠিকই বলেছে, ও একটা ঢাকির মেয়ে। ও সত্যি একটা ঢাকির মেয়ে। আমার বিয়ে দেওয়ার জন্য না কেউ বাড়ি ছেড়ে চলে গেল, এই ঘর ছেড়ে চলে গেল, কারোর কথা ভাবলো না। আমি বলেছিলাম ওকে এই বাড়ি ছেড়ে চলে যেতে, একবারের জন্য বলিনি আমি, একবারের জন্য আমি ওকে বলিনি। গীত, প্লিজ করো না। বেশ, তুমি একটা কথা কান খুলে শুনে রাখো, যতক্ষণ না পর্যন্ত যমুনা বৌদি এসে আমাকে এই বাড়ি থেকে বিদায় দিচ্ছে, ততক্ষণ কিন্তু এই বাড়ি থেকে মেয়ে বিদায় হবে না। এই কথাটা আমি তোমাকে ক্লিয়ারলি বলে দিলাম। ছাড়িয়ে করব সংহার।
দেখিব খাটে কিনা খাটে খাটে বতরে পিরিতির ফুল ফুটে পিন্ধরে পলাশের বন পালাবো পালাবো মন লা 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 ফুটে রে বতরে পিরিতির ফুল ফুটে দেখিব খাটে কিনা খাটে খাটে বতরে পিরিতির ফুল ফুটে পিন্ধরে পলাশের বন পালাবো পালাবো মন লা 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 ফুটে রে বতরে পিরিতির ফুল ফুটে ছোট কথা বাবু, আপনার চা। বাবা, তোমাকে চা দিচ্ছি, তুমি জল খাবার খাবে তো? হ্যাঁ, খাবো খাবো। এই খেতে খেতে জামার সাথে একটু আলোচনা করে নেবো যে বিয়েটা কিভাবে কি করা যায়। দাঁড়াও, একটু হাতটা ধুয়ে আসি। দাঁড়াও। হ্যালো, বেদ বলছি। বেদ, বেদ কেমন আছো তোমরা? সবাই ঠিক আছো তো? বিয়ে সুসম্পন্ন হয়েছে তো? মানে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি, বিয়ে সুসম্পন্নই হয়েছে। কিন্তু এই মুহূর্তে আমি ঠিক নেই। ঠিক নেই মানে? বেদ কি হয়েছে? ঠিক নেই কেন? ঠিক নেই মানে তার কারণ হচ্ছে গীত। গীত? গীত গীত কি করছে? তোমাদের বিয়েটা তো হয়ে গেছে, গীত আবার কি সমস্যা করছে? না, আচ্ছা সখীকে ফোনটা দেওয়া যাবে? কি হয়েছে বেদ? তুমি আমাকে বলো না প্লিজ, ফোনটা দাও না একবার। যমুনা, বেদ তোমার সাথে কথা বলবে। হ্যাঁ, বলো। সখী, সখী তুমি ফিরে এসো। কি বলছো কি? হ্যাঁ সখী, সখী তুমি ফিরে এসো, দোহাই দোহাই তোমার, ফিরে এসো। ফেরার আর কোনো প্রশ্নই নেই বেদ। ওই বাড়ির সঙ্গে সম্পর্ক রাখলে তোমার মা, তোমার জ্যাঠা, তোমার বাবা, তুমি তো সব জানোই। বিয়েতে কি হয়েছিল তা আমি আজও বলতে পারি না। যে পরিবারে একটা ঢাকির মেয়ে পুত্রবধূ হতে পারে, সেই পরিবারে আমরা মেয়ে দিও না, সেই পরিবারের মেয়ে আমরা নিও না। যতক্ষণ তুমি এই পরিবারে থাকবে ততক্ষণ এই পরিবারে আমি আমার ছেলের বিয়ে দেব না। তুমি একটিবারের জন্য ফিরে এসো প্লিজ, প্লিজ সখী ফিরে এসো তুমি, নইলে কি? নইলে মেয়ে বিদায় হবে না। গীত? হ্যাঁ, মেয়ে বিদায় হবে না। এই ঢাকি, গঙ্গা ঢাকির মেয়ে, সবকিছু তো জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছিস।
তোকে এই বাড়িতে আসতে কে বলেছিল বলতো? কে আসতে বলেছিল তোকে এই বাড়িতে? আমি তো তোকে প্রথমে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তুই অস্বীকার করতে পারবি না তো আমি তা দিয়ে তোর ঢাকও কুপিয়ে দিয়েছিলাম। প্রচুর অত্যাচার করেছি আমি তোর উপর। তারপরেও তুই আমাকে ভালোবাসায় ভুলিয়ে দিয়েছিস। আমাকে রান্না বান্না শেখানো, আমাকে ঘরের কাজকর্ম শেখানো, পুজো করা শেখানো, ব্রত করা শেখানো, সবকিছু আমাকে তুই শিখিয়েছিস। সারাক্ষণ কানের সামনে এটা করো গীত, ওটা করো গীত, শ্বশুর বাড়ির মন জয় করতে হবে। তুই পুরো মায়ের মতন কাজ করেছিস। দেখ আমি মানছি আমি ভুল করেছি। আমি তোর সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি বিয়ের মণ্ডপ। কিন্তু তুই একবার ভাব, একটা মেয়ের কাছে বিয়ের মণ্ডপ এটা কত বড় অসম্মান। বলছে তার বরকে বিয়ের মণ্ডপ থেকে নাকি তুলে নিয়ে যাবে। দেখ সেই সময় আমার সমস্ত রাগ তোমার উপরে গিয়ে পড়েছে। তাই আমি ভুল করে বলে ফেলেছি যে আমি তোর জন্য লগ্নভ্রষ্ট হয়েছি। আমার ভুল হয়েছে, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। আমি গীত রায় যমুনার কাছে ক্ষমা চাইছি। একটা কথা আমি তোকে ক্লিয়ারলি বলে দিচ্ছি যমুনা, আমার মা না থাকলে যেমন আমার হৃদয় হবে না, ঠিক তেমনই আমার মায়ের পাশে যদি আমি তোকে না দেখি তাহলে কিন্তু এই বাড়ি থেকে আমি কিছুতেই বিদায় নেব না।